গুড মর্নিং কলকাতা। আমি সুমন। এই শহরের বুকেই আমার জন্ম, এই শহরেই আমার বড় হয়ে ওঠা। এই শহরের প্রতিটা গলি, প্রতিটা রাস্তা, প্রতিটা কোনায় কোনায় লুকিয়ে আছে আমার জন্ম থেকে আজ পর্যন্ত অগণিত স্মৃতি। এই শহরের কোটি কোটি মানুষের মতোই আমার সকালটাও শুরু হতো একেবারে সাধারণভাবে। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতো আর একটা নতুন দিনের শুরু হতো। একেবারে ছাপোষা পাঁচটা সুখী বাঙালি পরিবারের মতোই ছিল আমার জীবন। চোখের স্বপ্ন, মনে আশা, বুকে ভরসা, কিন্তু পকেট প্রায় খালি। ছোট থেকেই অভাব দেখে বড় হয়েছি, এখনও দেখছি। তবু এই এত অভাবের মধ্যেও যেগুলোর কোনোদিন অভাব হয়নি, সেগুলো হলো স্বপ্ন দেখার সাহস আর স্বপ্ন ভাঙার দুঃখ। দুঃখের সাথে একটা আশ্চর্য সম্পর্ক আছে আমার। না তাকে পুরোপুরি মেনে নেওয়া যায়, আর না তাকে পুরোপুরি ছেড়ে দেওয়া যায়। অনেক অল্প বয়স থেকেই পরিশ্রম করা শুরু করেছিলাম নিজের ভাগ্যটাকে বদলাবো বলে, কিন্তু অদৃষ্ট হয়তো তখনই অন্য কিছু ঠিক করে রেখেছিল আমার জন্য। আমি পেশায় একজন কস্টিউম ডিজাইনার। ফিল্ম আর টেলিভিশনের জগতে কাজ করি। ক্যামেরার সামনে যারা গল্প বলে তাদের গল্পকে বাস্তব করে তোলার জন্য ক্যামেরার পেছনে কাজ করি। তাই প্রায় প্রতিটা সকালেই ভোরবেলা তৈরি হয়ে বেরিয়ে পড়তাম কাজে, একটা নতুন দিনের জন্য, একটা নতুন লড়াইয়ের জন্য। সারাদিন কখনো 14 ঘন্টা, কখনো 16 ঘন্টা কাজ করে রাত্রে বাড়িতে ফিরতাম। শরীর ক্লান্ত থাকতো, কিন্তু মনটা ভরে থাকতো একটা আশায় যে কাল ভালো কিছু হবে। তারপর পরিবারের সঙ্গে একসাথে রাত্রের ডিনার, কিছু সাধারণ গল্প আর নিশ্চিন্তে একটা ঘুম। পরের দিন আবার শুরু হতো আর একটা নতুন দিনের লড়াই, নিজের স্বপ্নগুলোকে একটু একটু করে সত্যি করে তোলার জন্য। কিন্তু তখন আমি জানতাম না, আমি তৈরি হচ্ছিলাম নিজের ভাগ্য বদলানোর জন্য, আর ওদিকে ভাগ্যও তৈরি হচ্ছিল আমাকে বদলে দেবার জন্য। চলুন দেখা যাক এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হয় আর কার পরাজয়। এই শহরের কেউ জানে না কার গল্পে কখন কী লেখা আছে।